ঈদের আগের দিন রাতে নিশ্চয় অনেকের অনেক কাজ থাকে, তো আমারও ঠিক সেরকম প্রচুর কাজ ছিল। কারণ আমার বাজারও করা হয়নি। বাজার বলতে আসলে আদা রসুন এই তিনটাই বাকি ছিল, পেঁয়াজ, তো সেটা করে নিতে হবে। তাছাড়া আমাকে অনেক নাস্তা বানাতে হবে, তো ফুচকা তো আমার বানাতেই হবে চটপটির জন্য। তো আমি কোন স্টাইলে ফুচকাটা বানিয়েছি বা কীভাবে এত ক্রিস্পি ফুচকা হয়েছে তাই আপনি তার সাথে শেয়ার করব। তো নিশ্চয়ই আমার সাথে দেখতে থাকুন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস, স্নিগ্ধ মুগ্ধ মমস কিচেন অ্যান্ড ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। তো সবার কেমন ঈদ কেটেছে? সবার নিশ্চয়ই খুব ভালো ঈদ কেটেছে, কারণ আমরা সবাই দোয়া করি সবাই খুব ভালোভাবে সুস্থভাবে ঈদটা উদযাপন করুন। আর যারা বাড়িতে গিয়েছেন তারাও অনেক উদযাপন করেছেন, অনেক আনন্দ করেছেন। তো আমি এখানে ফুচকার জন্য প্রথমে দিয়েছি আটা বা ময়দা, যেটাই দিতে পারেন। তো যেহেতু আমি এখানে ব্রাউন আটা ইউজ করেছি, তো আমি দিয়েছি ব্রাউন আটা। আর দিয়েছি আমি এখানে সুজি। তো যেমন আমরা যদি এখানে 5 কাপ আটা দিয়ে থাকি বা 6 কাপ আটা দিয়ে থাকি, তাহলে এখানে 2 কাপ দিবেন সুজি। একটু মেজারমেন্টটা ঠিক এভাবে নিলে খুব ভালো হয়। আর দিয়েছি আমি তাল মাখনা। তো তাল মাখনা যদি আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই কালো জিরা ইউজ করতে পারেন। তো তাল মাখনার আসলে কোনো স্পেশালিটি নাই, যেমন কোনো সে টেস্টটা থাকে না। তো দেখতে তাল মাখনাটা দেখতে খুব সুন্দর হয়। আর যাদের যেমন হয়তো বা তালের নাস্তা খেলে একটু শরীরটা খারাপ লাগে বা অ্যাসিডিটির কোনো সমস্যা হয়, তাদের জন্য তাল মাখনা দিলে আর কোনো সমস্যা হয় না। আর যদি কালো জিরা দিয়ে থাকেন, কালো জিরা দিলেও খুব টেস্ট হয়। তো আমি একদম সামান্য পরিমাণ পানি দিয়ে এই ডোটা বানিয়ে নিব, কারণ যদি বেশি পানি পড়ে যায় তাহলেও সমস্যা, আবার একটু হার্ড হলেও এটা বেলতে একটু সমস্যা। কিন্তু আপনার ফুচকার আটাটা একটু মোটামুটি শক্ত থাকলে বেশি ভালো, তাহলে খুব বেশি ক্রিস্পি হয়। কারণ আমরা যখন রুটি বানাই, রুটি বানানোর সময় দেখা যাচ্ছে আমরা রুটিটা একটু নরম করি, তো সেই নরমটা থেকেও একটু শক্ত করবেন, তাহলে ফুচকাগুলো অনেকটা ক্রিস্পি থাকবে। আর এভাবে যদি বানিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনি 15 দিন না, আপনি প্রায় 30 দিন মানে 1 মাসে খুব সুন্দর করে রাখবেন আর খুব ক্রিস্পি থাকবে। তো নিশ্চয় দেখে বোঝা যাচ্ছে আমার আটাটা আসলে অনেকটা শক্ত, অনেকটা হার্ড হয়ে আসছে, কারণ এভাবে আটাটা করে নিতে হবে। আর এখন আপনার কবজিতে কতটুকু শক্তি আছে সেটা দেখিয়ে দিবেন। খুব ভালো করে অনেকক্ষণ আটাটা একদম মলে নেবেন। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে আটাটা মলে নিয়েছি। আর এই যে এখন ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি, কারণ এভাবে যদি করে নিই একটা হিসাব করে, জোড় সংখ্যার মতো করে, যেমন 12টা লেচি বা 22টা লেচি, তাহলে খুব বেশি ভালো হয়। তো আমি কেন বলছিলাম জোড় সংখ্যা, সেটা এখনই বুঝতে পারবেন। আমি সবগুলো লেচি সুন্দর করে কেটে নিয়েছি। আর নিশ্চয়ই আমি কীভাবে করে নিচ্ছি ভিডিও থেকে বুঝতে পারছেন। তো যদি আপনাদের সম্ভব হয় বা যদি সময় থাকে, তাহলে হাত দিয়েও ঠিক এভাবে ছোটো ছোটো করে একটা লুচির মতো করে সবগুলো লেচি বেলে নিতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর হয়। যেহেতু আমার এটা বেলতে এতটা ইচ্ছে করছিল না, এর জন্য হাত দিয়ে আর প্রথমে ছোটো ছোটো করে নিচ্ছি। আর এভাবে করে নিলে আপনার পরিশ্রমটা খুব কম হবে, আর জিনিসটা খুব ভালো লাগে করতে। তো আমি এভাবে একটা রুটির উপর, ছোটো একটা রুটির উপর একটু দিয়েছি আটা বা ময়দা, যেটা দিতে পারেন, দিয়ে খুব ভালো করে একটু ব্রাশ করে আমি এবার লাগিয়ে নিচ্ছি। তো এভাবে লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে, তাহলে আপনি প্রতিটা ফুচকা একদম খুব সুন্দর ফুলে উঠবে। আর তাছাড়া আমরা যেসব গোল ফুচকাগুলো কিনে থাকি দোকান থেকে, সেগুলো যেমন একদম প্রতিটা ফুচকা বলের মতো হয়ে যায়, ঠিক এখানেও প্রতিটা ফুচকা একদম বলের মতো খুব সুন্দর হয়ে যাবে। তো যেহেতু আমি ওই ফুচকা বানাবো না, আমি নিমকির মতো করে ফুচকা বানাবো চটপটির উপর দেওয়ার জন্য, তো এই জন্য আমি যেভাবে হোক সেভাবে শেপ দিয়ে করে নিচ্ছি, কারণ ওগুলো ছোটো বড়ো হলে কোনো সমস্যা নাই। তো এতক্ষণ যারা আমার সাথে আছেন, এখন দেখছেন আমার ভিডিওটি, যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে বন্ধুই থাকতে পারেন। আর যারা আমার পাশে বন্ধুই থাকবেন, আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্টটা গ্রহণ করব, আপনাদের পেজ থেকে ঘুরে আসবো, আমি বন্ধু বানিয়ে নিব। কারণ আমরা যদি সবাই একসাথে পাশাপাশি চলি, তো সবাই একসাথে এগিয়ে যেতে পারি, যেটা আমি সবসময় বলে থাকি আর যেটা আমি সবসময় বিশ্বাসও করে থাকি। কারণ কথাই তো বলে 10 মিনিট করি কাজ, হারে জিতে নাহি লাজ, একটা আমরা ছোটোখাটো সবাই পড়ে আসছি, আমার একটা ভাব সম্প্রসারণ ছিল। তো যেহেতু আমরা পড়ে আসছি, শিখে আসছি, নিশ্চয়ই সেটা একটা গুরুত্ব অনেকটুকু আছে। সেভাবে চললে তো কোনো আমাদের কারোর জন্য এতটা কষ্ট হয় না, সবাই সমান তালে এগিয়ে যেতে পারে। তো আমার যেটা মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কার কাছে কেমন মনে হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, কোনো সমস্যা না, আমরা অবশ্যই কমেন্টসে রিপ্লাই দিয়ে আসবো। আর আমি প্রায় অনেক দিন বলতে আমি ঈদুল আজহা থেকে যেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত এখনও কোনো ভিডিও আসলে আপলোড করতে পারছিলাম না, কারণ এত ব্যস্ত ছিলাম। আর তাছাড়া গরু কেনার পর তো গরু ছিল আমাদের কাছে, তারপরে গরু জবাই করা থেকে শুরু করে ক্লিন করা, সবই নিজেদের করতে হয়েছে, এই জন্য আমি একদম সময় পাচ্ছিলাম না। আর যেহেতু বলছিলাম আমার বাজারটা করা ছিল না, আদা রসুন পেঁয়াজ, তো এখানে আমি ফুচকা করে নিচ্ছি। আর ছেলে এখানে আমাকে আদা রসুন পেঁয়াজগুলো ছিলে দিচ্ছে, যেহেতু ব্লেন্ডার করার জন্য।
তো সেগুলো আমি করে নেব। এই যে আমি এখন একদম লুচিগুলোকে মানে আপনার লেচি বলেন আর এগুলোকে যখন লুচির মতো ছোটো করে নিয়েছি, এখন এমনভাবে বেলতে হবে যে একদম পাতলা একটা কাগজের মতো। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি, কারণ আসলে অতটুকু মানে পাতলা করে বেলতে যথেষ্ট মানে কষ্ট হয়, পরিশ্রম করতে হয়। তারপর চেষ্টা করবেন যতটা পাতলা করা যায়, তাহলে অনেক বেশি ক্রিস্পি হয় আর একদম আপনার 1 মাসও ক্রিস্পিনেসটা যাবে না, খুব সুন্দর ক্রিস্পি থাকবে। এই জন্য আপনাদের সেই জিনিসটা চেষ্টা করতে হবে, যেটা আমি বলবো। আর যদি মোটা করে আপনার লুচিটা বেলে ফেলেন, তাহলে একদম ক্রিস্পি হবে না, এটা একদম মানে লুচির মতো হয়ে যাবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। রুটিগুলোকে আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি। তো এখানে আসলে কোনো শেপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেমন তেমন মানচিত্রের মতো রুটি করলেও কোনো সমস্যা না, কারণ এগুলো আমি ছোটো ছোটো কেটে নেব নিমকের মতো করে। একদম গোল পারফেক্ট শেপ আসলে দেওয়া যায় না এত পাতলা রুটিকে। তো আমি এখানে তো বুঝতে পারছেন নিশ্চয়ই অনেক পরিশ্রম হচ্ছে। আর একটা কথা বলে রাখি, আমি যে পিঁড়িটাতে রুটি বেলছিলাম, সেই পিঁড়িটা আমি আসলে অটা দিয়ে বানিয়ে নিয়েছি। তো এটা একটু অনেকটা উঁচা, প্রায় 10 ইঞ্চি উঁচা, 10 ইঞ্চিটা চওড়া। অনেক ভালো কাজ করা আছে পিঁড়িটা দিয়ে, মানে এই পিঁড়ি করার পর থেকে বানানোর পর থেকে আমার অনেক সুবিধা হয় রুটি বেলতে, যেমন কোমরেও তেমন ব্যথা হয় না আর অনেক ভালো লাগে। তাছাড়া যেহেতু আপনারা সবাই জানেন আমার 365 দিনে প্রায় আমার 365 না 360 দিনও বলা যায় আবার সকালে ব্রেকফাস্ট রুটি করতে হয়। তো যে নিজে একটু কমফোর্টেবলভাবে কাজ করা না যায়, তাহলে তো অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়, শরীরটাও খারাপ থাকে। তো আমি এভাবেই সবগুলো রুটি বেলে নিচ্ছি। আমি নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকগুলো রুটি বেলেছি, যেহেতু আমার বাসায় প্রচুর গেস্ট থাকবে, তারপরে যারা গরুর কাজ করবে কষাই বলে আমরা, ওনারাও থাকবে। এই জন্য আমাকে নাস্তাটা বেশি বানাতে হচ্ছে। তো এই জন্য আমি ফুচকাটা বেশি করে বানিয়ে নিয়েছি। তো এখন প্রায় আমার বাসায় রাত 11:30টার মধ্যে বেজে যাচ্ছে, 11টার উপরে বেজে যাচ্ছে, এখনও আমাদের কাজ চলছে। তো ছেলে একটু যখন একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো, মুভি দেখছিল। আসলে মুভি না, ও দেখছে ব্যাচেলার পয়েন্ট, এটা ওর খুব ফেভারিট একটা নাটক। সেটা দেখতে দেখতেও আমাকে মশলাগুলো চামড়া ছেড়ে দিচ্ছে, আদা রসুন পেঁয়াজের। তো এখানে ছোটো ছেলে আছে গরু নিয়ে, ও গরু নিয়ে ব্যস্ত, কারণ একজন গরুর কাছেও থাকতে হয়। তো আমি এই যে নিমকিগুলোকে ছোটো ছোটো করে নিমকির মতো কেটে নিচ্ছি। প্রথমে বলেছিলাম যেভাবে ইচ্ছা আপনি শেপ দিতে পারবেন, কোনো সমস্যা না। এগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে তেল গরম করার সঙ্গে সঙ্গে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ফুচকার তেলে ছেঁকে নেওয়ার আগে অবশ্যই তেলটাকে একদম খুব ভালো করে গরম করে নিতে হবে। যেমন এমনভাবে গরম করে নেবেন যে 1 চিমটি লবণ দেওয়ার পরও খুব সুন্দর মানে ফুটে ওঠে, ঠিক তখনই আপনারা তেলগুলোর মধ্যে নিমকি ফুচকাগুলো দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর একদম ফুলকো ফুলকো হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আমার সাথে দেখতে থাকুন। অবশ্যই সবাই দেখে দেখে বুঝতে পারবেন, আমি জানি, কারণ আমার এখানে যারা আপু ভাইয়ারা আছেন তারা আমার থেকে অনেক ভালো রেসিপি করতে পারেন, অনেক মজা মজা রেসিপি। তারপর আমি যতটুকু জানি ঠিক ততটুকুই শেয়ার করে দিচ্ছি। যদি আপনাদের কোনো উপকার আসে অনেক বেশি ভালো লাগবে। আর তাছাড়া সবাই কেমন করেছেন ঈদ, আর এই জন্য সবাই অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। এই যে আমি তেলটা একদম টকবক করে গরম করে নিয়েছি, যে টিপসটা বলেছেন সেভাবেই। আর এখন ফুচকাগুলো দিয়ে দিলাম, নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন ফুচকাগুলো খুব সুন্দর একদম ফুলে উঠেছে, আর একটার সাথে একটা একদম লেগে যাচ্ছে না। কারণ আপনার আটা করার মধ্যে যে টেকনিকটা ছিল, সেই টেকনিক বা টিপস সেটা একটু ফলো করবেন, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না, আর খুব সুন্দর করে একটা ব্রাউন কালার চলে আসবে। তো কালারটা দেখে তো খুব লোভনীয় মনে হচ্ছে, আর ভাবছে এখনই চপ্পড়ি খেয়ে ফেলি ফুচকার সাথে। আর ফুচকাগুলো খুব টেস্ট হয়েছিল। আর আমি এখানে কিন্তু নিশ্চয়ই সবাই খেয়াল করছেন, ফুচকা আটাটা করার সময় আমি একটু তেল ইউজ করিনি, তেল একদম ইউজ করা যাবে না, কারণ তেলটা একটু অনেক সময় সফট করে ফেলে। তো এভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নিব। তো আমি আরেকবারও একটু দেখিয়ে দিচ্ছি কিছু ফুচকা দিয়ে কেমন হচ্ছে। তো দেখুন কত সুন্দর টকবক করে ফুটে উঠেছে, আর প্রতিটা ফুচকা প্রায় ফুলে উঠে। তো আমি এখানে যেহেতু ফুচকাগুলো অনেক বেশি দিয়েছি, প্রায় এর জন্য অনেকগুলো ফুলেছে, অনেকগুলো ফুলেনি। যদি আপনারা চান যে ফুচকাগুলো যাতে সবগুলো ফুলে উঠে, তাহলে চেষ্টা করবেন একটু কম কম করে দেওয়ার জন্য। আর আমার এখন রাত প্রায় 12টা পার হয়ে যাওয়ার পথে, আমার এখন অনেকগুলো কাজ বাকি আছে, এই জন্য আমি বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। কারণ আসলে সময় মতো কাজ করতে না পারলে অনেকগুলো কাজ জমে যায়। আর আমার যেহেতু সকালে অনেকগুলো কাজ থাকে, আমাকে রাতে অনেকগুলো কাজ সেরে রাখতে হবে। আর যেটা বলছিলাম, যেহেতু গরু জবাই করার পর কষায় আমার এখানে থাকবে, ওরা নাস্তা করবে। তো যেহেতু আমার প্রেশারটা একটু বেশি, এই জন্য আমি রাতেই অনেকগুলো কাজ করে রেখে দিচ্ছি। তো এইভাবে ফুচকা সবগুলো আমি যে ভেজে নিয়েছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। যদিও আমি সাউন্ডটা বুঝতে পারছি না, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো আর কতটা ক্রিস্পি হয়েছে। তো এভাবে সবাই একবার ট্রাই করতে পারেন, যে কোনো সময় খুব ভালো লাগবে সবার কাছে। আর আমরা যেহেতু যে কোনো ঈদে যে কোনো সময় চটপটি ফুচকাটা অনেক বেশি পছন্দ করি। আর অনেক সময় দেখা যাচ্ছে আমাদের চটপটিটা বানাতে তেমন একটা সময় লাগে না, কিন্তু ফুচকা বানাতে যথেষ্ট সময় লাগে। তো যদি আমার টিপসগুলো ফলো
বড় করে ফুচকা বানিয়ে রাখেন তাহলে আপনার 15-20 দিন বা 30 দিন একদম ক্রিসপি থাকবে। আর তখন চটপটি বানিয়ে ফুচকাগুলো আপনারা খেয়ে ইউজ করতে পারেন, মানে চটপটির সাথে খেতে পারেন। তখন এতটা টাইমও ওয়েস্ট হয় না, প্লাস কষ্ট লাগে না। তো এই যে আমি সবগুলো ফুচকা রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর দেখুন তাল মাখনাটা দেখতে কিন্তু কালো জিরার মতোই মনে হচ্ছে, কিন্তু তার গুণাগুণটা একটু আলাদা কালো জিরা থেকে। জাস্ট এতটুকুই। আমি এখন ফুচকাগুলো ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করে যাচ্ছি, কারণ কখনোই ফুচকাগুলো গরম গরম রাখবেন না, একদম ঠান্ডা হলে কোনো এয়ারটাইট বক্সে বা কোনো এয়ারটাইট পটে রেখে দিবেন, তাহলে অনেকদিন ক্রিস্পি থাকবে আর অনেক টেস্ট হবে। যেহেতু ফুচকা বানাতে যা একটু কষ্ট হয়ে থাকে আমাদের, আর সব কিছু তো করা যায় বলেছিলাম। তো চলে আসলাম আমি ঈদের দিন সকালবেলা। তো ও যে সার্ভ করে দিচ্ছে ও হচ্ছে আমাদের একজন শেয়ার হোল্ডার বা শরিকদারের মেয়ে। তো আমাদের খুব পরিচিত, আমরা পরিচিতরাই সবাই একসাথে দিয়ে থাকি। তো ওকে বলছিলাম যে আমি সবাইকে সার্ভ করে দেওয়ার জন্য, কারণ এখানে সার্ভ করে দিতে আমার অনেক সময় লেগে যাবে, আর আমাকে মশলাটা ব্লেন্ড করতে হবে। আমি এখানে মশলা ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ, আর আছে এখানে এটা হচ্ছে রসুন পেস্ট, আর আছে এখানে আদা পেস্ট। তো মানে প্রথম দিনে মাংসটা যেভাবে রান্না করা হোক না কেন অনেক টেস্ট হয়। তারপরে যদি সকালে একটু ফ্রেশ মশলা দিই তাহলে তো অনেক বেশি টেস্ট হয়। তো এই জন্য আমি সকালে আসলে ব্লেন্ডারটা করে নিই, রাতে কুচি করে রেখে দিই। তো সকালে আমি ব্লেন্ড করে নিই। তো সবার কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাতে পারেন। অবশ্যই বন্ধু হিসেবে পাশে রাখবেন আর বন্ধুর পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ থাকবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।